আমরা বাংলা বাক্যে জন্য কথাটার জন্য কখনো টু ইউজ করি, কখনো বা ফর ইউজ করি, বাট আমাদের মাঝে মাঝে এটা ভুল হয়ে যায়। আর সেটাই জানবো জন্য কথাটার জন্য কখন টু হবে এবং কখন ফর হবে। যদি ফলাফল পাওয়ার জন্য কোনো কাজ করি, অর্থাৎ কাজটা করছি, ফলাফলটা আমার সামনে আছে, সেইটা পাওয়ার জন্য করতেছি, তাহলে সেই ক্ষেত্রে ইনফিনিটিভ টু ইউজ করতে হবে, তারপরে ভার্ব, এই জন্য কথাটার জন্য। আর যদি ফলাফল পেয়ে গেছি কোনো কিছু করার জন্য, আমার ওইটা প্রাপ্ত হয়েছে আমি, তাহলে সেই ক্ষেত্রে জন্য কথাটার জন্য ফর ইউজ করতে হবে। অর্থাৎ ফলাফল পেয়েছি যে কাজটা করার জন্য, সেটা যদি পরে থাকে তাহলে প্রিপজিশন ফর ইউজ করতে হবে। আর যদি ফলাফলটা সামনে থাকে, সেটার জন্য আমি কাজটা করতেছি, সেই ক্ষেত্রে আমাকে ইনফিনিটিভ টু ইউজ করতে হবে। উদাহরণটা দেখুন, এখানে বলছে যে আই এম স্টাডি টু পাস। দেখেন প্রথমে বলছি যে তার মানে সে পড়াশোনা করছে, কিসের জন্য করছে? পাস করার জন্য। অর্থাৎ সে এখনো পাস করিনি, এই কারণে সে পড়াশোনা করছে, ফলাফলটা সামনে আছে। আর এখানে দেখেন বলছে আই হ্যাভ পাসড, অর্থাৎ আমি পাস করেছি। এখানে কি আছে? ফর রিডিং, পড়ার জন্য, অর্থাৎ সে পড়েছে তাই সে পাস করেছে, এই কারণে ফর ইউজ করা হয়েছে। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। হি ইজ সিঙ্গিং, সে গান করছে টু বি ফেমাস, বিখ্যাত হওয়ার জন্য। তার মানে সে এখনো বিখ্যাত হয়নি, বিখ্যাত হওয়ার জন্য হি ইজ ট্রাইং টু বি ফেমাস, অ্যাজ এ রেজাল্ট হি ইজ সিঙ্গিং। দ্যাট মিন্স সে গানটা করছে কিসের জন্য? গান করছে বিখ্যাত হওয়ার জন্য, এখনো কিন্তু সে ফল হাতে পায়নি, এই কারণে টু। সেকেন্ড এক্সাম্পলটা দেখুন, বলছে হি ইজ ফেমাস, তার মানে সে হয়ে গেছে, অলরেডি বিখ্যাত হয়ে গেছে। কিসের জন্য হয়েছে? এটা এই কাজটা করার জন্য হয়েছে, ফর সিঙ্গিং। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো কিছুই যখন ফলাফলটা প্রাপ্ত হয়ে যাবে